একাডেমিক পড়ার চাপে এত ব্যস্ত হয়ে পড়ি, কোরআন পড়ার সময়টা হয়ে ওঠে না। এখন আমরা অর্থসহ কোরআন পেয়েছি, আশা করি এই রমজান মাসে এই অর্থসহ শেষ করতে পারবো। কিন্তু অনেকদিন পর প্রোগ্রামটা হয়েছে এবং এক্ষেত্রে মানে কোরআন যে দেওয়া হয়েছে এটা অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগলো আর কি, ইউনিক যে অন্যান্য গিফটের চেয়ে সর্বশ্রেষ্ঠ শিবিরে এরকম প্রোগ্রাম আমি পাইনি কিংবা আমি ক্যাম্পাসে দেখিনি, এই ফার্স্ট টাইম আসলাম, ভালো অনুভূতি আসলে। যে কোরআন দেওয়ার মাধ্যমে মানুষ যদি একটু হলেও পড়ে কোরআনের আল্লাহ তাআলা যা বলছেন অর্থ সহ বোঝার চেষ্টা করে, এটা সবার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক পরিচালিত। তো এখান থেকে যারা রেজিস্ট্রেশন করছিল 500 যারা শিক্ষার্থী আছে তাদেরকে একটা কোরআন শরীফ আর আতর গিফট হিসাবে দেওয়া হচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা রমজানের শুরু থেকেই প্রত্যেকটা হলে হলে গিয়ে আমরা ইফতার বিতরণ উপহার কর্মসূচি শুরু করেছিলাম। তো আজকে 18 রমজান, সে উপলক্ষে আমরা আমাদের এই অঞ্চলে যে একটা ঐতিহ্য মাদুর পেতে ইফতার করা, আমরা যখন বাড়িতে থাকি আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে একসাথে নিচে বসে আমরা ইফতার করি। তো ক্যাম্পাসে আমরা যখন থাকি আমরা এই অসাধারণ পরিবেশটা আমরা মিস করি। তো আমরা চেষ্টা করেছি আমাদের ক্যাম্পাসের ভাই বোনদেরকে নিয়ে এই ধরনের একটা ফ্লেভার দেওয়ার জন্য। তো সেই আলোকে আমরা আজকে মাদুর পেতে ইফতার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জনের যে মাঠ আছে সেখানে আমরা আয়োজন করেছি। এবং আপনি যদি দেখেন মুসলিম বিশ্বে হেরাম শরীফে যদি যান, মদিনাতে যদি যান, সেখানে দেখতে পাবেন এই ইফতারের সময় এরকম প্রতিযোগিতা হয়, যার বাড়িতে যা আছে সব কিছু নিয়ে তারা একত্রিত হয়, ইফতারগুলো নিয়ে সবাই একসাথে ইফতার করে। আরবের যারা বাচ্চারা আছে তারা সবাইকে ডাকে, বলে ফুতুর ফুতুর আসো আমাদের সাথে ইফতার করো ইফতার করো। যখন সবাই একসাথে ইফতার করে একটা ঈদের মধ্যে একটা আনন্দ কাজ করে। তো ওই ধরনের একটা আমরা কালচারাল ফেস্টিভ আমাদের আয়োজনের মাধ্যমে আমরা আনার চেষ্টা করেছি। রমজান মাস কোরআন নাজিলের মাস, আর কোরআন মাজিদ আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। কোরআন আমাদের সংবিধান, কোরআনের মধ্যে আমাদের কিভাবে চলতে হবে, কি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সব কিছু সুস্পষ্টভাবে লেখা আছে। তো সে আলোকে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কোরআন বিতরণ করছি। তারই অংশ হিসাবে আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করছি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছে তাদের মাঝেও কিন্তু আমরা কোরআন বিতরণ কর্মসূচি ইতিমধ্যে আমাদের শেষ পর্যায়ে, এবং আমাদের যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের মাঝেও আমরা বিতরণ করছি ঈদের উপহার, পাশাপাশি কোরআন এবং ইসলামিক যে বইগুলো আছে সেগুলো আমরা বিতরণ করছি। এই জুলাই বিপ্লবের পরবর্তী আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবং আলহামদুলিল্লাহ জুলাইয়ের পর থেকে আমরা যে ছাত্র রাজনীতির নতুন রূপরেখা বলছি সেটা কিন্তু আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জাতির সামনে পেশ করেছি। আমাদের যতগুলো আয়োজন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় 90টার মতো আমরা প্রোগ্রাম আয়োজন করেছি জুলাইয়ের পরে, এবং প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু ইউনিক। তো ছাত্ররা কিন্তু এই ধরনের ছাত্র রাজনীতি যাচ্ছে, তারা আগের মতো পেশি শক্তির রাজনীতি, দাসত্বের রাজনীতি সেগুলো চাচ্ছে না। তো সেই আলোকে কিন্তু আমরা আমাদের রাজনীতিকে বিনির্মাণ করার চেষ্টা করছি। তা আমরা আমাদের বন্ধুবন্ধু যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে আহ্বান করব, শিক্ষার্থীরা যেভাবে চাই তাদের মতো করে আপনারা ভাবেন, তাদের মতো করে আপনাদের রাজনীতিকে আপনারা তৈরি করেন, তাহলে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা আপনাদেরকে সাড়া দিবে। আমাদের যতগুলো আয়োজন দেখতে পেয়েছেন প্রত্যেকটা প্রোগ্রামে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে তারা পার্টিসিপেট করছে। তো আমরা আশা রাখবো অন্যান্য আমাদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠন যারা আছে তারাও ইসলামী ছাত্র শিবির যে আলোকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে ছাত্র রাজনীতি করছে সে আলোকে তারা রাজনীতি করবে, এবং আমাদের একটা ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণে আমরা সবাই একসাথে কাজ করবো। আলহামদুলিল্লাহ এবছর তো শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতেই অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে রমজানকে উদযাপন করার। এবং রমজান যে আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীরা সহ আমরা সবাই ফিল করছি। তো তার ধারাবাহিকতা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে, প্রথম রমজান থেকেই ইফতার সামগ্রী উপহার এটা দিয়ে আসছে। পাশাপাশি আজকে একটা আনুষ্ঠানিক আয়োজন হলো এবং খুবই ন্যাচারাল পরিবেশে এটা সবাই উপভোগ করেছে। আর কোরআনের বিষয়টা, কোরআনও আমরা সারা দেশে সকল শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দিচ্ছি। নিঃসন্দেহে আপনারা জানবেন যে আল্লাহ তাআলা রমজান মাসেই কিন্তু কোরআন নাজিল করেছে, এবং কোরআন শুধুমাত্র দুনিয়ার অপরাপর কোনো একটি ধর্মগ্রন্থের মতোই নয়, বরং এই কোরআনের মাধ্যমে একটি সমাজকে, ব্যক্তিকে, টোটাল বিশ্ব ব্যবস্থাপনাকে পরিবর্তন করা সম্ভব, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছে। তো সে জায়গা থেকে আমরা সকলের হাতেই অর্থসহ অনুবাদসহ যে কোরআনগুলোকে তুলে দিচ্ছি।
আশা করি এর মধ্য দিয়ে সবার মাঝে কোরআনের একটা আলো তৈরি হবে এবং এর মধ্য দিয়ে সমাজ পরিবর্তনে আজকের এই যুব সমাজ শিক্ষার্থীরা আমরা ভূমিকা রাখতে পারবো।